তাই না? একজন প্রেসিডেন্ট থাকে, তেমনিভাবে উপজেলা চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে। দুনিয়াবি একটা সিস্টেম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, শান্তি শৃঙ্খলা রক্ষা। আর আমাদের এই দরবারের প্রেসিডেন্ট হলো মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। কুরাইশ বংশের বংশানুক্রমে জামানার মুজাদ্দেদ হচ্ছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্সিয়াল ফর্মে যখন যে রাষ্ট্র চলে, কোনো সংগঠন চলে, কোনো সংস্থা চলে, প্রেসিডেন্টের মৃত্যুর পর তার সন্তানেরা উত্তরাধিকার সূত্রে আবার প্রেসিডেন্ট, যেমন সৌদি আরব আছে। ঠিক আছে কথা? ইরানের তরিকাটা কি হলো, পীর মারা গেলে পীরের ছেলে যদি থাকে বদিনশীল পীর হয়, তাই না? বদিনশীল তো একজনই হয়, যদি দুইজন হয়, 10 ছেলে থাকলে একজনই হবে। প্রেসিডেন্ট কাইমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হলেন। আমাদের পীর আবুল হাসান মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বর্তমান প্রেসিডেন্টের মসনদে তিনি বসেছেন। ফুরফুরা দরবারে যে যত কথাই বলুন, বদ্দিনশীলের চেয়ার একটাই, আমাদের বদ্দিনশীল পীর সাহেব ফুরফুরা প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট একা একা দেশ চালাতে পারে? সম্ভব না। প্রেসিডেন্ট সংসদ লাগে, সংসদ লাগে। প্রেসিডেন্টের সংসদ হলো এই মুবাল্লিগ ভাইরা, বলেন না এই যে মুবাল্লিগদের জায়গা হলো এমপি, এমপি গেছে। সাধারণ সন্তান যারা কাজ করছে এরা হলো সেনা সৈনিক, সহকারী কমান্ডাররা সেনাপতি। আপনারা এক একজন সেনাপতি, আল্লাহর পক্ষ থেকে কুরাইশ বংশের সেনাপতির দায়িত্ব পাবেন। এই সেনাপতির কাজ যুদ্ধ শিবিরে, পরামর্শ শিবিরে যদি কোনো সেনাপতির আন্ডারে কোনো সোলজার, কোনো সৈনিক নামাজ কালাম না পড়ে একজনের জন্য ওই সেনাপতির বদনাম হয়। কথা ঠিক না? সবার দোষ নয়, সবাই দোষ করে না। একজন যদি নামাজ না পড়ে বসে বসে মোবাইল টেপে ক্যাম্পে বসে ওর জন্য সেনাপতি গায়ে একটা কালো দাগ পড়ে গেল। লাল দাগ বলছি, আমি কালো দাগ পড়ে গেল। যারা যে শিবিরে সন্তানরা, স্বেচ্ছাসেবক ভাইরা সেনাপতির কথাকে অবমাননা করে, আপনার সেনাপতি মানেই পীর সাহেব হুজুর, আপনি মনে করবেন তার প্রতিনিধি, প্রত্যেকটা কমান্ডার পীর সাহেবের প্রতিনিধি। আপনি খবরদার অমূলক কোনো কার্যকলাপে জড়িত হবেন না। আমার কাছে আজকেও রিপোর্ট আছে, আমি বলতে চাচ্ছি না, যেহেতু অনেক কাজ আজকে আমরা সকলেই সজাগ হই, ভালো হতে আসছি, তওবা তাসিল করে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। আপনারা এই ট্রেনিংটা শিবিরে দিবেন, অবশ্যই দিবেন। এইভাবে বলবেন আজকে খানা দেওয়াই আজকে মাঠ পরিষ্কার ভিজা ভিজা যারা ডিউটি করবেন তার বদনাম পানি রেখে যারা ডিউটি করতেছে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা পায়খানার পাশে মুখে বলতে থাকবেন যে আপনারা জেলাগুলো পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করবেন। এই কথাগুলি অবশ্যই বলবেন। গোসলখানার ভিতরে গোসলখানার ভিতরে কুড়ি ফেলবেন না, বদনা তৈরি করে ফেলবেন। খাবার ঢালা হবে, অল্প টাইমের মধ্যে খাবার ঢালবে সেখানে। এই জন্য আপনারা এখন থেকেই যে যে ডিউটি আছে তারা ডিউটি মা অসুস্থ 100 টাকা দিয়েছে, একটা
একটি হাত তোলা যাবে হুজুর আর এক মুসলমান আমি বলি দেব এমন কি আছে মাশাআল্লাহ একজন নগর আমার ভাই কি না যুবক ছেলে আল্লাহ কবুল করে পরিমাণ নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মাদ্রাসা আল্লাহ বাচ্চারা ওলামা 10,000 টাকা যদি বলেন নামের দিন নগদ 10,000 টাকা দিয়ে যদি বলেন জিন্দাবাদ আর যদি বলেন মারহাবা নামের দিন আর আমার 100 টাকা আর আমার নগদ 500 টাকা যদি বলেন মারহাবা আর ভাই টাকা দিয়ে আমার 20 টাকা যদি বলেন মারহাবা আর ভাই আমার 100 টাকা যদি বলেন মারহাবা নামের দিন আর ভাই আমার 500 টাকা আরেকজন 500 টাকা যদি বলেন মারহাবা আর একবার চাচাজি আমার 500 টাকা যদি বলেন মারহাবা কত নিয়ে চলে বাবা আমি তো পড়তে পড়তে জুম্মার আদার হয়ে যাবে একবার আমার 100 টাকা বাবা মা ছেলে সবারই জন্য দোয়া চেয়েছে আল্লাহ পাক গোটা গোষ্ঠী শুদ্ধ 14 পুরুষের জন্য দোয়া আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আল্লাহ পাক কবুল করেন আমাদের প্রতি আবেগ আছে দরদ আছে ভালোবাসা আছে আল্লাহ আমাদের সকলকে আমার একটা তৌফিক দেন আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী অসুস্থ 100 টাকা দিয়েছে নগদ আগে 1000 টাকা দিয়েছে আল্লাহ কবুল করে আর 50 টাকা আর টাকা দেওয়া 50 টাকা আর ওনার অসুস্থ আল্লাহ শরীরকে সুস্থতা দেন আর আমার 200 টাকা দিয়ে আমার 200 টাকা বলে বলেন মারহাবা নারায়ে তাকবীর বলে বলেন মারহাবা যুবক ছেলে আল্লাহ কবুল করে এই যে করে আব্বা এই দেখো এই দেখো এই দেখো দেখো এই যে দেখো এই যে উসামা এই যে করে ছেলে এই যে আমরা এখন কই যাচ্ছি আমরা এখন উসামাকে নিয়ে কই যাচ্ছি রে যাচ্ছি আমরা রূপপুর কিপুর হাডিংপুরে যাচ্ছি আমরা এই যে হাডিং মাথার উপরে হাডিংপুর রূপপুরে যে কি রে রূপপুর দেখো 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 এই যে